এই মজলিসে আমাদের ধারাবাহিক আলোচনা আরকানুল ঈমান সম্পর্কে, অর্থাৎ ঈমানের স্তম্ভ, ঈমানের খুঁটি কয়টা এবং কি কি, এই সম্পর্কে আমাদের আলোচনা চলছে। ঈমানের প্রথম স্তম্ভ এবং প্রথম খুঁটি হলো ঈমান বিল্লাহি তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলার অস্তিত্ব বাস্তবতায় বিশ্বাস করা এবং তার একাত্মতায় বিশ্বাস করা। তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, এই বিশ্বাস করা। সংক্ষেপে এটা হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এটা প্রথম খুঁটি, ঈমানের প্রথম স্তম্ভ, প্রথম খুঁটি। দ্বিতীয় স্তম্ভ ছিল ঈমান বির রিসালা, অর্থাৎ সকল নবী রাসূলদের প্রতি ঈমান আনা। তো নবী রাসূলদের প্রতি ঈমান আনার অর্থ মর্ম কি এবং নবী রাসূলদের প্রতি ঈমান আনার কতগুলো দিক, এই বিষয় সম্পর্কে আমরা কিছু আলোচনা গত মজলিসগুলোতে করেছি। নবীদের প্রতি ঈমান আনার একটা দিক হলো নবীদের নিষ্পাপতা এবং চারিত্রিক নিষ্কুলসতায় বিশ্বাস করা, যেটাকে বলা হয় ইসমতুল আম্বিয়া। সব নবী রাসূলগণ তারা পুত পবিত্র এবং নিষ্কলুষ চরিত্রের অধিকারী ছিলেন। তারা নবুয়ত প্রাপ্তির আগে এবং নবুয়ত প্রাপ্তির পরে কখনো ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাফরমানি করে নাই। বড় গুনাহ, ছোট গুনাহ, কোন গুনাহ তারা করেনি ইচ্ছাকৃতভাবে। এমনকি কিছু কাজ আছে এমন যেগুলো অবৈধ নয়, পাপ নয়, পাপের কাজ নয়, কিন্তু এই কাজগুলো নিচু। এ কাজ করলে নিচুতা প্রকাশ পায়, নিচু জাতের লোকে করে, আছে না কিছু নিচু কাজ যার মাধ্যমে খিস্সা প্রকাশ পায়, নিচুতা প্রকাশ পায়। এই ধরনের নিচু কাজও তারা কখনো করেননি। এই ধরনের নিচু কাজ থেকেও তারা মুক্ত। তো নবুয়তের আগেও তারা মুক্ত, নবুয়ত প্রাপ্তির পরও তারা কি? নবুয়ত প্রাপ্তির আগে তারা নবুয়ত পান নাই, এখনো নবী হন নাই, আল্লাহর পক্ষ থেকে ওহী আসে নাই, কিন্তু আল্লাহ তো তাকে নির্বাচন মনোনয়ন করে রেখেছেন। তাকে কি দিবেন? নবুয়ত দিবেন। তাকে আল্লাহ নবুয়ত দান করবেন, এটা আল্লাহ তাআলার মনোনয়ন, আল্লাহর নির্বাচন। তো যাকে আল্লাহ মনোনীত করলেন নবুয়ত দেওয়ার জন্য, তো তাকে তো আল্লাহ তাআলা নবী হিসাবে আগে থেকেই তাকে তরবিয়ত করবেন, তাকে নিজ তত্ত্বাবধানে রাখবেন, নিজের নিগরানিতে রাখবেন। আল্লাহ তাআলা তো যাকে তাকে নবুয়ত দেবেন না, দেবে? নবুয়তের মতো এত বিশাল গুরু দায়িত্ব
এই দায়িত্ব বহন করার জন্য অনেক যোগ্যতা, অনেক গুণাবলীর প্রয়োজন। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। কোরআনে কারীমে আল্লাহ বলছেন, আল্লাহ খুব জানেন, ভালো জানেন তিনি এই নবুয়তের দায়িত্ব কাকে দিবেন। তো যাকে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিবেন, চয়ন করছেন, নির্বাচন করছেন, তাকে আল্লাহ তাআলা নবুয়ত প্রাপ্তির আগেও আল্লাহর নিজস্ব তত্ত্বাবধানে তাকে আল্লাহ রাখেন, নিজস্ব নিগরানিতে রাখেন। নবুয়ত লাভের আগে যদি আল্লাহ না করুন, এই নবী অপরাধে লিপ্ত হয়, নাফরমানি করে, আল্লাহ গুনার কাজ করে, কোনো নিচু কাজ করে, তো এই ব্যক্তির প্রতি তো সমাজের মানুষের আস্থা আগেই কি হয়ে যাবে, নষ্ট হয়ে। আর এই ব্যক্তি যদি আল্লাহ নবুয়ত নাউজুবিল্লাহ আল্লাহ দেবেন না, যদি এরকম ব্যক্তি নবী হয়, তো সবাই তো বলবে, আহা তুমি নবী হয়েছো, তোমার আমি চিনি, তোমার এখন নবী বানাইছে, আর কারোর পায় নাই, তোমার আমরা চিনি না, তুমি কি করতে আগে করবে না। যদি নবুয়ত প্রাপ্তির আগে নবী গুনায় লিপ্ত হয়, অপরাধে লিপ্ত হয়, আল্লাহর নাফরমাইতে লিপ্ত হয়, তো এই ব্যক্তিকে তো আল্লাহ তাআলা মনোনয়ন চয়ন করতেই পারে না। পারে? তারা কেন করবে? এই ব্যক্তিকে তো নবুয়ত দিলে সেটাকে কেউ মানবে না। এই জন্য নবুয়ত প্রাপ্তির আগেও সব নবী রাসূল ইচ্ছাকৃতভাবে বড় ছোট সকল গুনাহ থেকে তারা নিষ্পাপ থাকে, এবং তাদের যে স্বভাবজাত, জন্মগত এবং স্বভাবজাত যে পবিত্রতা, নবীদেরকে যাকে আল্লাহ নবী বানাবেন, নবুয়ত দান করবেন, তাকে জন্মগতভাবে আল্লাহ তাআলা একটা পবিত্র আত্মার অধিকারী করেন, জন্মগতভাবে, এবং জন্মগতভাবেই তার স্বভাব চরিত্র উন্নত মানের হয়। এটা জন্মগত বৈশিষ্ট্য, কারণ তাকে আল্লাহ কি বানাবেন। তো নবুয়ত প্রাপ্তির আগে, এটা ইসলামী আকীদা, এটা কোনো ওয়াজ বলছি শুধু তা না, এটা আকীদা। নবীর নবুয়ত, নবী হওয়া, আর নবীর নিষ্পাপতা, নিষ্কলুষতা, দুটা অপরিহার্য, লাজিম মালজুম। যিনি নবী হবেন তিনি অবশ্যই নিষ্পাপ হবেন, নিষ্কলুষ চরিত্রের কি হবেন, অধিকারী হবেন। এমন হতেই পারে না নবী নিষ্পাপ না, কোন আপনার অপরাধী ব্যক্তি, গুনাহগার ব্যক্তি নবী হতে পারে না। নবী হবে অবশ্যম্ভাবীভাবে উনি নিষ্পাপ কি হবে। নবুয়ত আর ইসমত, নিষ্পাপতা একটা অপরটার জন্য অপরিহার্য, পৃথক হয় না। নবী থেকে নবীর নিষ্পাপতার গুণ, ইসমতের গুণ কি হয় না, কখনোই পৃথক হয় না। পৃথক হইলে ওই মুহূর্তে উনি সাধারণ মানুষ, আমি যেমন মানুষ, সাধারণ মানুষ, নবী কি হয়ে যাবেন, সাধারণ মানুষ, তখন তিনি আর অনুকরণীয় অনুসরণে থাকবেন না। এই যে নবী থেকে তার ইসমত এবং নিষ্পাপতার গুণ কখনোই কি হয় না, আলাদা হয় না। এটা ইসলামী আকীদা, আহলুস সুন্নাহ জামাতের আকীদা। এই আকীদা রাখতে হবে। এই আকীদা না রাখলে আপনার নবীদের প্রতি ঈমান আনা, যে বললাম ফরজ, এই নবীদের প্রতি ঈমান আনার দায়িত্ব, ফরজিয়ত আদায় হয়। নবীর প্রতি ঈমান আনলে অবশ্যই এটা ঈমান আনতে হবে যে নবীগণ থেকে গুনাহ সংগঠিত হওয়া অসম্ভব। নবী থেকে নাফরমানি, অপরাধ, গুনাহ সংগঠিত হওয়া কি
অসম্ভব, এই কথাটা ঈমান আনতে হবে। এই ঈমান না থাকলে নবীর প্রতি ঈমান আনা কি হয় নাই, পূর্ণ হয়নি। কথা কি বুঝতে পারছেন? এটা ঈমানের বিষয়। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে সহিহ মুসলিমে একটা বর্ণনা আছে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার যে সহিহ মুসলিম কিতাব, হাদিসের বিশুদ্ধ কিতাব, ওই কিতাবে একটা হাদিস বর্ণনা করছে। সেটা হলো নবীদের শৈশবের, যখন তিনি শিশু, এবং তায়েফে নবীদের দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি লালিত পালিত হইতেন। ওই সময়ের ঘটনা। তখন তিনি শিশু, চলতে ফিরতে পারে, হাঁটাহাঁটি করে, এখনো শৈশব। তো একদিন এই শৈশবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশু নবী, তিনি আরো শিশুদের সাথে ঘর থেকে বাইরে গেছেন, সবাই নিয়ে একটু খেলাধুলা করছে, খেলতেছে। হঠাৎ এক ব্যক্তি আসলেন, তিনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে অন্য শিশু থেকে আলাদা করছে, আলাদা করে নবীজিকে শোয়াই দিছে, শোয়াই দিয়ে কি করলেন? শোয়াই দিয়ে সাথে সাথে নবীজির সিনা চাক করলেন, বক্ষ বিদীর্ণ করলেন। এটা সিনা চাক, শক্কু সদর বলে আরবিতে, শক্কু সদর, বক্ষ বিদীর্ণ করা, এটা ফেলে ফেললেন শোয়া। জিবরাইল আলাইহিস সালাম মানুষের শুরুতে আসছে। কে? হযরত জিবরাইল মানুষের আকৃতিতে আসছেন, আয়েশা সিনা চাক করে কি করলেন? এটা মুসলিম শরীফের বর্ণনা, হাদিসের বর্ণনা, কোন কিচ্ছা কাহিনী বলতেছি না, গল্প না, হাদিস শরীফ। তো ভিতরে একটা কালো জমাট রক্ত ছিল, কালো জমাট রক্তের একটা টুকরা, ওই টুকরাটা বের করে ফেলে দিলেন, আর বললেন হাজা হিজু মিন হিজরি শয়তান, এটা শয়তানের অংশ, ফেলে দিয়েছে। তিনি আসার সময় জিবরাইল আলাইহিস সালাম একটা স্বর্ণের তস্তরি প্লেট, এর মধ্যে জমজমের পানি আনছেন। নবীজির কলব মোবারক ওই জমজমের পানি দিয়ে ধুলেন, ধুয়ে মেরাজের যে বর্ণনা, লম্বা হাদিস একটা মেরাজের, যেটা হলো নবুয়ত প্রাপ্তির পর, ওই সময় নবীজির বক্ষ বিদীর্ণ করা হয়েছে দ্বিতীয়বার, নবুয়ত প্রাপ্তির পর, আর এটা হলো শৈশব। তো সেখানে বর্ণনায় আছে জিবরাইল আলাইহিস সালাম স্বর্ণের তস্তরি নিয়ে আসছেন জান্নাত থেকে, এবং সেই তস্তরি এলেম এবং প্রজ্ঞায় ভরা ছিল। বুঝছেন কিনা? এলেম এবং কি জ্ঞান, প্রজ্ঞা, এতে ভরা ছিল। তো নবীজির কলবে ওই এলেম আর প্রজ্ঞা ঢেলে দিলেন। এটা পরের বর্ণনা, এ বর্ণনা এটা নাই। এ বর্ণনা আসছে নবীজির কলব পানি দিয়ে ধুইছেন, ধৌত করে কলবটা তার জায়গায় স্থাপন করে দিয়েছে, এরপরে পুরা বক্ষ সেলাই করে দিয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, এই হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন, আমি নবীজির বক্ষ মোবারকে শিলের দাগ দেখছি। পরে শিলে ছিল না, কি ছিল? আল্লাহ পাক, আখিরাতের বিষয়, ফেরেশতার বিষয়।
কি বুঝলেন? অন্যান্য বাচ্চা যারা, আর তো বাচ্চা আছে, তারা দৌড়ায় আসছে, তারা তো ভয় পেয়ে গেছে। পরে তারা দৌড়াইয়া নবীজির দুধ মা হালিমা সাদিয়ার কাছে গেছে, যা বললেন আমাদের কোরাইশি ভাইকে তো হত্যা করছে। সবাই তো পেরেশান, দৌড়ায় আসছে। ততক্ষণ নবীজি বসে আছেন জড়সড় হইয়া, ভীত সন্ত্রস্ত। বাচ্চা মানুষ, ভীত সন্ত্রস্ত বসা, চেহারার মধ্যে মানে ভীতি, ভয়ের চিহ্ন। সবাই আসা বলছে কি হয়েছে? এটা সহিহ মুসলিমে আছে। কি বুঝা গেল বলেন? বুঝা গেল যাকে আল্লাহ তাআলা ভবিষ্যতে কি বানাবেন? নবী বানাবেন, গোটা মানব জাতির নবী, বিশ্ব নবী, যিনি গোটা উম্মতের হেদায়েতের কাজ করবেন। কিয়ামত পর্যন্ত উম্মত যার মাধ্যমে হেদায়েত পাবে, তিনি শৈশব থেকেই আল্লাহ তাআলার নিগরানি, তত্ত্বাবধান এবং বিশেষ কিছু ছিলেন, হেফাজতে কি ছিলেন। বুঝেন না কথাটা? পুরো তাকে কে নিগরানি করছেন? আল্লাহ তাআলা। আল্লাহর নিগরানিতে, আল্লাহর তত্ত্বাবধান প্রস্তুত করা। তো নবীগণ নবুয়ত লাভের আগেও আল্লাহর তত্ত্বাবধানে থাকে, আল্লাহর নিগরানিতে থাকে, আল্লাহর হেফাজতে থাকে, আল্লাহর তরবিয়তে থাকে। তাকে তরবিয়ত কে করে? আল্লাহ। এ তো সহিহ মুসলিমের বর্ণনা। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি, আর অনেক ইমামে আছে সহিহ সনদ সহিহ। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি আল খাসাইসুল কুবরা, যেটা ওনার, ওখানে নকল করছেন ঘটনা। এটা হলো নবীজি যখন নবযৌবন, যৌবনে পদার্পণ করছে, তখনকার ঘটনা। আগেরটা ছিল শৈশব, একবারে শৈশব। ঘটনাটা হলো এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে নবুয়ত প্রাপ্তির আগে দুইবার আমার অন্তরে একটা অশোভনীয় কাজ করার খেয়াল আছে। কি কাজ? অশোভন, যেটা আমার জন্য কি না, শোভনীয় না। কাজটা গুনাহ, অপরাধ, হারাম এরকম না, কি অশোভন, শোভনীয় না। বলছে নবুয়ত প্রাপ্তির পূর্বে আমার অন্তরে 2 দিন একটা অশোভনীয় কাজ করার, অশোভন কাজ করার খেয়াল আসছে। কি কাজটা? নবীজি বকরি চড়াইতেন, হাদিস শরীফে আসছে, সহিহ riwayate আসছে। সব নবীরা চড়াইছেন, আমাদের নবীও চড়াইছেন। তিনি বকরি চড়াইছেন। তো মক্কা শহরের বাহিরে পাহাড়ি এলাকায় বকরি চড়াইতেন। নবীজির সাথে আরো একজন যুবক ছিল, সে যুবকও বকরি চড়াইত। তো নবীজি একদিন তার যে সাথী যুবক, তারা বলল, প্রস্তাব দিল, আমার একটা কাজ করতে মন চায়। কি? বলে মক্কা শহরে বিভিন্ন গল্পের আসর হয়। কিসের আসর? গল্পের আসর। কিচ্ছা কাহিনী কয় না, মানুষ কিচ্ছা কাহিনী বলে, কিচ্ছা কাহিনীর আসর, গল্পের আসর। মক্কা শহরে গল্পের আসর হয়। তো আমার খেয়াল হচ্ছে একটু গল্পের আসরটা কি হয় দেখে আসি। গল্পের আসরে কি হয়? তো তুমি তোমার বকরিগুলোর সাথে আমার বকরিগুলোরও দেখভাল করবা, নবীজি বললেন। তখন নবীজি যৌবনে পদার্পণ করছেন, যৌবনের শুরু। তো সাথে বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি আমার বকরিও দেখবো, তোমার বকরিও দেখবো, যাও। নবীজি রওনা হয়েছে, মানে মক্কা শহরের দিকে। কি জন্য? গল্পের আসরে যাবে, যেখানে গল্প বলে। আরবদের নিয়ম ছিল, ওরা খুব গল্প বলতো চাঁদনি রাতে, বিশেষ করে কোন রাতে? চাঁদনি রাতে। চাঁদনি রাতে মনে করেন
আরব তো পুরাটাই মরুভূমি, মরুভূমির মধ্যে বালুকাময়, বালুর মধ্যে বৈশাখ গল্প করতো। উপরে আপনার চাঁদ ফল করতেছে, ওদিক থেকে লোহিত সাগরের তীর থেকে পানি বাতাস আসতেছে, হিমেল বাতাস। এই বাতাসে বসে বসে কি করতো? গল্প গুজব করতো, গল্পের আসর বসতো। তো নবীজি বললো আমার খেয়াল হলো দেখি একটু কি হয়, যাই। রওনা হয়েছে। কুদু যাওয়ার পরে যখন শহরে ঢুকবে, দেখলেন যে একদিক থেকে মানে এটা সুরের আওয়াজ আসছে, সুর, গান গায়না সুর দিয়ে এরকম সুরের আওয়াজ আসতেছে। আর সাথে সাথে দোফ বাজানো হচ্ছে। দোফ কিন্তু বাদ্যযন্ত্র না, একটা হলো বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্র ইসলামে হারাম, নিষেধ। আর দোফটা ঠিক ঢোল না, ঢোলের তো দুই পাশ কি বন্ধ, আর দোফের এক পাশ বন্ধ আর এক পাশ কি খোলা, এটাকে বলে দোফ। তো দোফটা আসলে বাদ্যযন্ত্র না, দোফটা হলো প্রচার যন্ত্র। কি যন্ত্র? প্রচার। বিয়ের অনুষ্ঠান হবে, প্রচার করবো কি দিয়া? দোফ বাজালে বুঝতে হয় বিয়ের অনুষ্ঠান। এটা দিয়ে প্রচার করে। যেমন আমাদের ছোটবেলায় আমরা দেখছি এক সময় চুঙ্গা ছিল না, চুঙ্গা দিয়ে কি করতো? প্রচার করতো। এই সভা হবে বলতো না, গ্রামে বাজারে চুঙ্গা ফুকেই তো। এই দালের জিনিস। তো এক ব্যক্তি সুর দিয়ে কিছু গাইতেছে আর দোফের আওয়াজ আসতেছে। তো নবীজি জিজ্ঞেস করলেন এটা কি হচ্ছে এখানে? তো উপস্থিত লোকেরা বললো এটা বিয়ের অনুষ্ঠান, বিয়ে হবে, বিয়ের অনুষ্ঠান। তো বিয়ের অনুষ্ঠানে গিয়ে নবীজি আর ওই যে গল্পের আসলে যাবেন এটা কি ভুলে গেছে, এটা ভুলে গেছে। ভুলে গিয়ে ওখানে বসছেন, বসা মাত্রই চোখে ঘুম আসছে, ঘুমার সাথে সাথে শুয়ে পড়ছে। গভীর ঘুম, এক ঘুমে রাত পার, গোটা রাত কি হয়ে গেছে? সকালেও উঠেন নাই, ঘুম থেকে জাগেন নাই। সূর্য উঠছে, সূর্যের তাপ নবীজির চেহারা পড়ছে, ঘুম থেকে জাগছে। বুঝেন নাই কথাটা? বুঝছেন কিছু? এটা গল্প বলি নাই, এটাও সহিহ সনদে ইমাম বাইহাকি, ইমাম বাজ্জার ইনারা কি করছেন? বর্ণনা করছেন। কি বুঝলেন? বুঝলাম এইটা যে নবীজিকে নবুয়ত দেওয়ার আগেও আল্লাহ তাআলা গুণা অশোভন কাজ থেকেও কি করছেন? হেফাজত করছেন। বুঝলেন নাই? আল্লাহ তাআলার সংরক্ষণ ব্যবস্থা, হেফাজত ব্যবস্থা আছে, নিগরানি, তরবিয়ত, তত্ত্বাবধান আছে। এটা একদিন হলো, দেখেন আবার চলে আসছে, সকালে এসে আবার বকরি চড়াইছে। ঠিক আরেকদিন আবার খেয়াল পড়লো, এটা আমি চাইছিলাম একটু গল্পের আসরে যাবো, এরা কি গল্প করে আরবের, এরা আমি তো জানেন এগুলো কিছু, তো একটু দেখি আসি। আরেকদিন যাবো, খেয়াল করলেন। তো আবার ওই সাথীকে বললেন আমি যাচ্ছি, তুমি আমার এই ছাগলগুলো একটু কি দেখশুন করবা, দেখভাল করবা। বলে যাও, কোনো সমস্যা নেই। আবার ঠিক একই অবস্থা। আজকে শুনলেন কি একটা বিয়ের অনুষ্ঠান, সেখানে বসলেন, আর ওই গল্পের আসর যে যাবে ওইটা ভুলে গেছে। ভুলে বসছেন, বসা মাত্র ঘুম চাপছে, প্রবল ঘুম, প্রচন্ড ঘুম, ঘুমে পড়ে পড়ছে আর সারা রাত ঘুমাইছে। বিয়ে শাদীর কোনো খবর নেই। আবার যখন সকাল হলো, ভোর হলো, সূর্য উঠলো, তাপ পড়লো, নবীজি ঘুম থেকে ডাকছে। নবীজি বলেছেন আমি নবুয়ত প্রাপ্তির আগে 2 দিন 2 বার এই একটা অশোভন কাজ করার কি করছিলাম? খেয়াল করছিলাম, কিন্তু সেটাও আল্লাহ তাআলা আমারে কি করছেন? বুঝেন নাই? তাহলে ইসলামী আকীদা কি? ইসলামী আকীদা হলো এটা, আহলুস সুন্নাত জামাতের আকীদা হলো এটা, নবী নবুয়ত প্রাপ্তির আগেও, লাভের আগেও তিনি কবিরা সগীরা, বড় ছোট
এবং অশোভন কাজ। কি কাজ? অশোভন কাজ, যে কাজে নিচু কাজ, এই ধরনের কাজ থেকে তারা নবুয়ত লাভের আগেও পাক পবিত্র থাকে, আল্লাহ তাদেরকে হেফাজত করে। কথা বুঝতে পারছেন? এটাই আহলুস সুন্নাতের আকীদা এবং বিশ্বাস। তারা ইচ্ছাকৃতভাবে নবুয়ত প্রাপ্তির আগেও কোনো নাফরমানি, অপরাধ, পাপ লিপ্ত হন না। নবীজির আরেকটা রাওয়ায়াত আসছে, সেটা সনদ হাসান পর্যায়ের, সনদ সহিহ। এটা নবীজির যৌবনের ঘটনা। নবীজি নবুয়ত প্রাপ্তির আগে একদিন বাইতুল্লাহ, হুজুরের বাসায় তো খদিজার বাসাও ছিল কাছেই, বাইতুল্লাহর কাছেই। তো সাহা মারওয়ায় ছিলেন। সাহা মারওয়া যেটা, এই সাহা মারওয়া তখন তো আর এখনকার পরিস্থিতি ছিল না। সাহা মারওয়া অনেক নিচু ছিল, মাঝখানে নিচু, আবার উঁচু নিচু হয়ে যেত। তো সেখানে ছিলেন। সেখানে জাহিলি জমানায় মূর্তি ছিল দুইটা, এসাফ নাইলা নামে প্রতিমা। তো নবীজি সেখানে তওয়াফ করতেছিলেন, সাই করতেছিলেন, হাঁটতেছিলেন। সাথে নবীজির আজাদকৃত গোলাম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা। তখন নবীজি নবী হন নাই, নবুয়ত পান নাই পাওয়ার আগে। যায়েদ ইবনে হারিসা ছিলেন। তো যায়েদ ইবনে হারিসা যখন সাই করতেছিলেন, তো উনি ওই এসাফ নাইলাকে ধরছেন, মূর্তি প্রতিমা। নবী বলে, তুমি কি করলা? বলছে, আমরা সবাই দুটো করি, সবাই দুটো করে। না, খবরদার, এগুলোকে হাত লাগাবে না। নবীজি বলছেন, আমি জাহিলি জমানায়ও কোনোদিন এই প্রতিমা মূর্তিকে স্পর্শও করিনি, হাত দিয়ে ধরিও নাই। কখনো তিনি এত মূর্তি প্রতিমা তো শিরক, এটাকে সম্মান বা ভক্তির সাথে ধরা, এটাও ইবাদত, এটাও শিরক। নবীজি নবুয়ত প্রাপ্তির পূর্বে কোনোদিন কোন প্রতিমা মূর্তির গায়ে হাত লাগায়। কথা বুঝতে পারছেন? এই ছিল আমাদের নবীজির নবুয়ত প্রাপ্তির আগের যোগটা। মানে কিভাবে আল্লাহ তাআলা তাকে কি করছেন? তার তত্ত্বাবধানে তরবিয়ত করেছেন, যাতে নবুয়তের যে বিশাল দায়িত্ব, এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে। আগে থেকে তরবিয়ত দিয়ে নিছে, প্রস্তুত করে নিয়েছে। এ তো নবুয়ত প্রাপ্তির আগের কথা বললাম। নবুয়ত প্রাপ্তির পরে আরেকটা কথা আছে, নবুয়ত প্রাপ্তির আরেকটা বাক্য আছে, সেটা বলেছি তো সহিহ বুখারী। নবুয়ত লাভের আগে আরেকটা ঘটনা ঘটছে, এটা সহিহ বুখারীতে আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে এনেছে। নবীজির নবুয়ত পাওয়ার আগে মক্কার কুরাইশ ইচ্ছা করলো, স্থির করলো যে তারা আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করবে। দীর্ঘদিন হয়ে গেছে, দেয়াল টেয়াল নষ্ট হয়ে গেছে। তারা এটা কি করবে? তাদের হালাল পয়সা দিয়ে এটাকে পুনর্নির্মাণ করবে। কাবাটা, মসজিদে হারাম না, কাবা যেটা গেলাপে ভর্তি থাকা, এটা তারা স্থির করলো। তো সিদ্ধান্ত করলো তারা। এখন তারা সকলে কিভাবে করবে? পাহাড় থেকে পাথর আনতে হবে, পাথর, বড় বড় পাথর, তো পাথর আনবে। নবী তখন ঠিক বয়স কত এটা কোনো সহিহ বর্ণনায় নেই, তখন বয়স কত ছিল, তবে তিনি তখন যুবক ছিলেন। কি ছিলেন? যুবক ছিলেন। বয়স ঠিক কত? তো নবীজিও এই পাথর বহন করে আনবেন কাবা পুনর্নির্মাণের জন্য। সবার সাথে জাহিলি যোগ, নবী তখন নবুয়ত পান নাই। তো প্রত্যেকে নিজের মতো করে আলাদা আলাদা পাথর আনতেছে, কাঁধে করে করে। তো নবীজিও পাথর আনছে। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চাচা, তো উনি বয়সে নবীর থেকে একটু বড়, বয়সে বড়। তো উনি বললেন, ভাতিজা,
তুমি এক কাজ করো, যে তুমি যে পাথর বহন করতেছ কাঁধে, তোমার কাঁধে তো দাগ হয়ে গেছে, ব্যথা পাচ্ছ, পাথর ভারী। এক কাজ করো, পোশাকটা খুলে এটাকে ভাঁজ করো, ভাঁজগুলো মোটা হবে, এখন চাদরের মধ্যে মোটা হবে, মোটা হবে, এটারে কাজে রাখো, রেখে এর উপরে কি দিবা, পাথর দিও, তাহলে ব্যথাটা হবে না, দাগটা কি হবে না। এটা চাচা পরামর্শ দিলেন নবীজিকে। তো প্রত্যেকে তো তার মতো করে আনতেছেন, নবীজিও তার মতো করে আনতেছেন। তো নবীজি চাইলে তো ভালোই তো হয়, দেখি তাহলে পাথর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পাথর নিয়েছেন, এখন কাঁধে উঠাবে। তো নবীজি কাপড় খুলছেন, খোলার ইচ্ছা করছেন এবং খুলছেন। এ খোলার সাথে সাথে মানে অচেতন, অজ্ঞান হয়ে পড়ে গেছে। সহিহ বুখারীর কথা বলছি, বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারীতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এক বর্ণনায় আসছে নবীজির চোখ বড় হয়ে গেছে, আকাশের দিকে ভাবে তাকিয়ে আছে, অজ্ঞান, অনেকক্ষণ অজ্ঞান হয়ে অবস্থা ছিলেন। সেখানে আর কেউ নেই, উনি একা। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরছে, হোশ ফিরছে, দেখেন যে গায়ে কাপড়, আগে তো কিছু ছিল না, কাপড় খুলছেন, খোলা মাত্র হয়ে পড়ে গেছেন। যখন হোশ এসছে, উঠে দেখেন কি শরীরে কি আছে, কাপড় পরা, লুকি টুকি পরা। এটা সহিহ বুখারীর বর্ণনা। এবং এক বর্ণনা এটা আসছে, সে কথাটা সহিহ বুখারীতে না, অন্য জায়গায় আছে। সেখানে আসছে আকাশ থেকে আওয়াজ আসছে, এই প্রথম আকাশ থেকে আওয়াজ আসছে, উপর থেকে আওয়াজ শুনছেন নবীজি, হে মুহাম্মদ, তোমার সতর ঢাকো। এটা হলো আল্লাহর কি ব্যবস্থা, আল্লাহর সংরক্ষণ ব্যবস্থা, আল্লাহর তরবিয়ত, আল্লাহর নেগরানি, আল্লাহর তত্ত্বাবধান, আল্লাহ নিজস্ব তত্ত্বাবধানে তাকে প্রস্তুত করেছেন নবুয়তের এই গুরুদায়িত্ব বহন করার জন্য। ঠিক আছে, এই কারণে আহলুস সুন্নাহ জামাতের উলামায়ে কেরামের, ইমামগণের মত এবং আমাদের বিশ্বাস, আকীদা, সব নবী রাসূল নবুয়ত লাভের আগেও বড় ছোট গুনাহ এবং যে কোনো নিচু কাজ এবং অশোভন কাজ থেকে তারা পবিত্র থাকে। ইচ্ছা করে করেন, অনিচ্ছা ভুল সেটা আরেক জিনিস, সেটা অন্য আলোচনা। এটা ইসলামী আকীদা, এই আকীদা রাখতে হবে। এই আকীদা না থাকলে নবীর প্রতি ঈমান আপনার পূর্ণ হবে না। নবীর প্রতি ঈমান আনা, নবীর প্রতি ঈমান আনার বিভিন্ন দিক বলছি। এই নবীর প্রতি ঈমান আনার একটা দিক হলো নবীর ইসমাত কি করা, বিশ্বাস করা, নবীর নিষ্পাপতায় বিশ্বাস করা। তো এ তো হলো নবুয়ত প্রাপ্তির আগের ঘটনা, আপনাদেরকে শুনাইলাম। নবুয়ত প্রাপ্তির পরে তখন তো আল্লাহর হেফাজত এবং সংরক্ষণ ব্যবস্থা আরো কি শক্তিশালী। নবীজি সম্পূর্ণ পুত পবিত্র। এক তো হলো জন্মগত, স্বভাবগতভাবে তার আত্মা, কলব পুত পবিত্র, চরিত্র নিষ্কলুষ, গুনার প্রতি ঝোঁক প্রবণতা তার অন্তরে নেই। শক্তি আছে গুনাহ করার, ফেরেশতা তো আন্না, ফেরেশতাও মাসুম, নবীও মাসুম। পার্থক্য হলো এইটা, ফেরেশতার ইসমত হলো অনিচ্ছাকৃত, আর নবীর পবিত্রতা হলো ইচ্ছাকৃত। ওনার এই শক্তি ছিল,
কিন্তু উনার গুনার প্রতি কোনো আগ্রহ বা ঝোঁক প্রবণতা কি ছিল না। এরা স্বভাবগতভাবে, সবটাই ভাবে আল্লাহ বানিয়েছে। নবীদের গুনার প্রতি ঘৃণা থাকে, ঘৃণা, প্রচন্ড ঘৃণা, গুনাহ অপরাধ আল্লাহ নাফরমানির প্রতি ঘৃণা থাকে অন্তরে। আপনি শীতকালে, মাঘের শীত, রাত 3টা, গ্রামের হাজা মজা কি পুকুর, কি প্রচন্ড ঠান্ডা পানিগুলা, ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে কারো কি ঝাঁপ দিতে মন চায়? চায়? শক্তি আছে ঝাঁপ দেওয়ার, কি আছে? শক্তি আছে তার গায়ে, ইচ্ছা করে সে দিতে পারে, কিন্তু মন চায় তার? এর নবীদের আল্লাহর নাফরমানির প্রতি এর চেয়ে বেশি কি অনীহা এবং ঘৃণা। কাছে থাকে না। সহিহ মুসলিমে আরেকটা হাদিস আসছে, সে হাদিসে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা কাদ ওয়াক্কালাল্লাহু বিহি কারিনাহু মিনাল মালায়েকা ওয়া কারিনাহু মিনাল জিন। আল্লাহ বলছেন, নবীজি বলছেন, প্রত্যেক আদম সন্তানের সাথে 2 জন সঙ্গী আছে। আমি আপনি সবার সাথে কয়জন সঙ্গী? 2 জন। একজন ফেরেশতা সঙ্গী, আরেকজন শয়তান সঙ্গী, জিন সঙ্গী, শয়তান সঙ্গী। কয় সঙ্গী? 2 সঙ্গী, প্রত্যেকের সাথে আছে। বুজুর্গ, ওলি, গাউস, কুতুব সবার সাথে আছে। একটা ফেরেশতা সঙ্গী আর এটা কি শয়তান সঙ্গী। তো সাহাবায়ে কেরাম বললেন, কালু ওয়া ইয়াকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনার সাথেও কি 2 জন আছে? মানে শয়তান সঙ্গী কি আপনার সাথেও আছে নাকি? কথাটা বুঝেন নাই? সবার সাথে আছে, সব বন্ধুদের সাথে আছে। আপনি নবীজি, আপনার সাথে কি শয়তান সঙ্গী আছে? নবী বলছেন, কালা ওয়া ইয়া, হ্যাঁ আমার সাথেও আছে শয়তান সঙ্গী, জিন সঙ্গী, আমার সাথেও কি আছে। তবে তোমাদের সঙ্গী আর আমার সঙ্গীর মধ্যে আকাশ পাতাল কি ব্যবধান, তফাৎ। শয়তান সঙ্গী তোমাদের সাথেও আছে, আমার সাথেও আছে, কিন্তু 2 শয়তান সঙ্গীর মধ্যে কি বহুত তফাৎ। কিসের তফাৎ? ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি আলাইহি ফাআসলামা। আল্লাহ তাআলা এই শয়তান সঙ্গীর বিরুদ্ধে আমাকে সাহায্য করেছে। সে এই শয়তান সঙ্গী আমার সম্পূর্ণ অনুগত হয়ে গেছে। কি হয়ে গেছে? আসলামা। এই আসলাম মানে আতা ওয়ান কাদা। সে আমার সম্পূর্ণ কি হয়ে গেছে? অনুগত হয়ে গেছে। সে আমি যা বলি তা হে শুনে, আমার সে কিছু করতে পারে না। মনে করেন শয়তান আর নফস, ভিতরে নফস, বাইরে শয়তান, এই দুটা হলো সমস্ত গুনার উৎস। যত অপরাধ, নাফরমানি, গুনাহ, এর উৎস কয়টা? 2টা। বাইরে শয়তান, ভিতরে কি নফস, কুপ্রবৃত্তি, কুকামনা। এই দুটা হলো সমস্ত গুনার কি উৎস। তো এই যে শয়তান সঙ্গী সবার সাথে আছে, নবীজি বলছে আমার সাথে যে শয়তান সঙ্গী আছে সে আসলামা, সে আমার কি হয়ে গেছে? অনুগত হয়ে গেছে। তার মানে কি গুনাহ এবং নাফরমানির যেটা উৎস, কি উৎস নাফরমানি, সে উৎস নবীর কি হয়ে গেছে? অনুগত। নবীকে কোনো প্ররোচনা দিবে খারাপ কাজের, ফুসলাবে, কোনো সুযোগ তার কি নেই, নেই। সে আমার আসলামা, সে আমার সম্পূর্ণ কি হয়ে গেছে? অনুগত, বাধ্যগত। অনুগত এবং কি বাধ্যগত হয়ে গেছে। ওয়ালাকিন আসলামা। এবার বুঝেন নবীজির ইসমত, নবীদের ইসমত
পবিত্রতা, নিষ্কুলসতা এবং নিষ্পাপতা কতখানি শক্তিশালী এবং তাদের প্রতি আল্লাহ তাআলার সংরক্ষণ ব্যবস্থা কত শক্তিশালী এবং সুদৃঢ়। নবীরা যে নিষ্পাপ, এই নিষ্পাপ হওয়ার মৌলিক কারণ দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর কারণ হলো ইসমতের মৌলিক কারণ দুইটা। এক নম্বর কারণ হলো নবীর স্বভাবজাত পবিত্রতা, জন্মগত স্বভাবজাত কি? পবিত্রতা। তার হৃদয় আত্মা জন্মগতভাবে পবিত্র। এক। দ্বিতীয় হলো আল্লাহ তাআলার বিশেষ সংরক্ষণ ব্যবস্থা। কি ব্যবস্থা? আল্লাহ তাআলার বিশেষ সংরক্ষণ ব্যবস্থা। আল্লাহ সংরক্ষণ করেন। এই দুই কারণে নবী থেকে নবুয়ত প্রাপ্তির আগে এবং নবী প্রাপ্তির পরে কখনো বড় গুনাহ, ছোট গুনাহ, অশোভন কাজ, কোনো নিচু কাজ সংগঠিত হয় না, হতে পারে না। এটাই আমাদের আকীদা এবং বিশ্বাস, এটাই আসলে আকীদা। এই আকীদা নবীর প্রতি ঈমানের একটা অংশ। এই আকীদা না থাকলে নবীর প্রতি ঈমান পূর্ণ হবে না। কথা কি বুঝতে পারছেন? আগে বলছি, আবার বলছি, নবুয়ত এবং ইসমত, নবীর নবী হওয়া আর নিষ্পাপ হওয়া দুটো একটা অপরটার জন্য অপরিহার্য। নবী হবে, নিষ্পাপ হবে না, অসম্ভব, অসম্ভব, হতেই পারে না। নবীর জন্য নিষ্পাপতা অবশ্যম্ভাবী। কথা কি বুঝতে পারছেন? এটা বিশ্বাস রাখবেন। কথাগুলো বলছি খুবই গুরুত্বপূর্ণ, এটা ঈমানের বিষয়। আরেকটা হাদিস আপনাদেরকে শুনাই, সেই হাদিসটাও সহিহ বুখারীতে আছে। লম্বা হাদিসের একটা অংশ আমি বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি বা লা ইয়াতামাসসালু ফি সূরতি। নবী বলছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল, নবীজিকে স্বপ্নে আপনি জিয়ারত লাভ করলেন, স্বপ্নে নবীর জিয়ারত হলো, তো নবীজি বলছেন যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে আমাকেই দেখেছে, অন্য কাউকে দেখেনি। কাকে দেখছে? সে আমাকেই দেখেছে। যদিও আমাকে সে, আমার যে আকৃতি, আমার যে দৈহিক আকৃতি গঠন, চেহারা মুবারক, হুলিয়া মুবারক, এই হুলিয়া ছাড়া অন্য হুলিয়া দেখে। নবীজির হুলিয়া কেমন ছিল এটার বর্ণনা শামাইলে তিরমিজিতে আছে। সাহাবায়ে কেরাম এটার কি দিয়েছেন? বর্ণনা দিয়েছেন যে নবীজি কেমন ছিলেন, পূর্ণাঙ্গ বর্ণনা দিয়েছেন। আজ থেকে 1400 বছর আগে, যখন সংরক্ষণের কিছু ছিল না। কি কিচ্ছু ছিল না সংরক্ষণের? কি ছিল? আজকে যে আধুনিক ব্যবস্থা সংরক্ষণের, কিচ্ছু ছিল না, কল্পনাই করতে পারতো না। তাদের লেখাপড়া জানতো না, মুখস্থ করেন সাহাবায়ে কেরাম, আর সংরক্ষণ করে পরবর্তী কাছে পৌঁছেছেন। এভাবে করছেন নবীজির চিত্র, নবীজির দৈহিক গঠনের চিত্র সাহাবায়ে কেরাম এভাবে তুলে ধরছেন, আপনি পড়লে মনে করবেন যে আপনি জীবন্ত নবীকে দেখছেন, এবং এটা সংরক্ষণ করেছে, পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাইছে। এর পরবর্তী প্রজন্মের কাছে এইভাবে প্রজন্ম পরম্পরায় এই 1400-1300 বছর পর্যন্ত সংরক্ষিত আছে। আপনি পাবেন, যদি কিতাব পড়বেন, শামাইল পড়বেন, একটা কিতাব আছে শামাইলে তিরমিজি রহমতুল্লাহ আলাইহ, এটা ব্যাখ্যা গ্রন্থ আছে বাংলা, আমার করা, আপনারা ওটা পড়তে পারেন। মাকতাবাতুল আজহার থেকে সেভেছে, ভালো, আপনাদের বাংলা লেখা আছে, আপনারা পড়তে পারেন, খুব দরকার, খুব দরকার। তো আপনি নবীজির কি চান?
নবীজির পশম কেমন ছিল, এখানে চুলের ভ্রুগুলো কেমন ছিল, দুই ভ্রুর মধ্যে ফাঁক কতটুক ছিল, ফাঁক কতটুক ছিল, এখানে কোনো কোনো রগ ছিল কিনা, ফুটে উঠত কিনা, নাকটা কেমন ছিল, নাকের ছিদ্রগুলো কেমন ছিল, দাঁতগুলো কেমন ছিল, দন্তরাজি, দাঁতের মাঝখানে ফাঁক ছিল কিনা, কোনটার মধ্যে ফাঁক ছিল, কতরূপ ছিল, সব বর্ণনা সংরক্ষিত আছে, সব সংরক্ষিত আছে। পৃথিবীর অন্য কোনো জাতি, অন্য কোনো মানুষ দেখান, দ্বিতীয় একজনকে আনুক, আজকের এই আধুনিক যুগে ধরেন, আধুনিক যুগ, এই আধুনিক যুগে একজন লোককে দেখান যার জীবনের সবকিছু কি সংরক্ষিত, কে আছে? কে আছে? আমাকে বড় বড় ভূ আছে না, বড় বড় আছে না, রথী মহারথী আছে না আমাদের দেশের বড় বড়, এখন কি সংরক্ষিত আছে বলেন? সব বিতর্কিত, পুরো দেশে বিতর্কিত, স্বাধীনতায় বিতর্কিত, এর গোসবে ঠিক নেই। কি সংরক্ষিত আছে আমাদের দেশে? কিচ্ছু নেই, এই যুগে নেই। আর নবীজি সব কিছু, কি পদক্ষেপে হাঁটতেন, আল্লাহু আকবার, কিভাবে হাঁটতেন, পা কিভাবে রাখতেন, কিভাবে উঠাইতেন, এটা সংরক্ষিত আছে, এটা সংরক্ষিত আছে। তো কথা অন্য প্রসঙ্গে চলে গেছি, যেটা বলতেছিলাম যে নবীজি বলছেন যে ব্যক্তি স্বপ্নে আমার জিয়ারত করল সে আমাকেই দেখল, চাই সেটা আমার নিজস্ব হুলিয়াই হোক, যে হুলিয়ার বর্ণনা হাদিসে আছে, বা অন্য কোনো আকৃতিতে হোক, সে আমাকে দেখছে। মনে করেন নবীজি তো খুব সুন্দরতম ছিলেন, খুব সুন্দর ছিলেন, যাকে সুন্দর বলে, সুন্দর মানে সাদা না, সাধারণ সুন্দর করে না, সুন্দর হলো লাবণ্যতাল, যেটা মানুষকে আকর্ষণ করে। সুন্দর কিসের নাম? সুন্দর হলো আকর্ষণের নাম, যাকে লাবণ্যতা বলে। নবীজির চেহারা মুবারকের গঠন প্রকৃতি, লাবণ্যতা এবং আকর্ষণ ইউসুফ আলাইহিস সালামের চেয়ে বেশি ছিল। কার চেয়ে বেশি ছিল? ইউসুফ আলাইহিস সালামের চেয়ে বেশি ছিল। এটা আম্মা জান আয়েশা বলছেন। যাক, ওই প্রসঙ্গে গেলে আবার আরেক প্রসঙ্গে আমার চলে যাবো আমি। তো এত ছিলেন সুন্দর। এখন যদি নবীজিকে কেউ স্বপ্ন দেখলো, মনে করেন, আল্লাহ না করুন, অন্য কোনো আকৃতিতে, কালো, মনে করেন কালো, কালো ছিলেন না, বা অন্য কোনো বুজুর্গের সুরে দেখলো, মনে করেন নবীজিকে দেখলো হাঁটাজুরের চেহারা, দেখতেছে হাঁটাজুরের হয়তো মৌলানা আহমদ শফি সাহেব রহমতুল্লাহের কে দেখতেছেন, আর উনার বিশ্বাস আমি কাকে দেখছি? নবীকে দেখছি। চেহারা কার? আহমদ শফি সাহেবের। তাহলে এটা কি? নবীজি বলছেন যদি চেহারা আহমদ শফিরও হয়, সে আমাকে দেখছে। বুঝেন না কথাটা? চেহারা যারা দেখুক, কাকে দেখছে? আমাকে দেখছে। চেহারা যে আহমদ শফির, নবীর চেহারা তো হুলিয়া আছে হাদিসে, এটা তো নাই, সেটার ব্যাখ্যা ভিন্ন। এখন আমি নবীজিকে দেখছি, আমার বিশ্বাস হচ্ছে স্বপ্নে আমি নবীকে দেখছি, নবীকে দেখছি, বাকি আহমদ শফির শুরু থেকে দেখলাম কেন? এর ব্যাখ্যা হবে, সে ব্যাখ্যা হবে এটা, এরকম ব্যাখ্যা হতে পারে। এর ব্যাখ্যা হলো যে আহমদ শফি রহমতুল্লাহ আলাই নবীজির সুন্নতের অনুসারী ছিলেন। এই কারণে আমি কি দেখলাম? আহমদ শফির চেহারা দেখলাম। কাকে? নবীকে দেখছি, আমি নবীকে। কথা বুঝেন নাই? আর যদি আমি কোনো কুশ্রী চেহারা দেখি, আল্লাহ না করুন নবীজিকে, আমি দেখছি নবীজিকে, কিন্তু চেহারা তো ভিন্ন, কুশ্রী চেহারা, তাহলে এটা আমাকে সতর্ক করলো। কাকে? আমাকে সতর্ক করলো আমার গুনাহ নবীজির চেহারা ফুটে উঠছে। কথাটা বুঝেন নাই? আমি যে অপরাধী, গুনাহ করি, আমার গুনাহগুলো নবীজির চেহারা ফুটে উঠছে। নবীজি ওই চেহারা দেখায় আমাকে সতর্ক করছে, সাবধান হও, আখলাক আমল ঠিক করো। দেখছি কাকে? নবীজি। আমার কথা বুঝছেন? এটা বলছেন নবীজি, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, যে আমাকে দেখছে নিশ্চিতভাবে সে আমাকে স্বপ্নে দেখছে। এরপরে বলতেছেন কেন এত নিশ্চিত কেন? পরে বলতেছেন নবীজি বলছেন ফাইন্না শায়তান লা ইয়াতামাসসালু ফি সূরাতি, বলে শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। শয়তান মানুষের আকৃতি ধারণ করতে পারে,
অন্য আকৃতি ধারণ করতে পারে, কিন্তু নবীজির আকৃতি শয়তান ধরতে পারে না। ওই আকৃতিতে শয়তান কি আসতে কি পারে না। মানে শয়তানকে আল্লাহ তাআলা শক্তি দেন নাই যে সে নবীজির আকৃতি কি করবেন, ধারণ করবে। কি বুঝলেন তাহলে? কি বুঝলেন? একথা বুঝলাম, নবীজির অন্তরে শয়তান প্ররোচনা দিবে, ফুসলাবে, ওয়াসওয়াসা দিবে, বা গুনার দিকে তাকে ডেকে নিবে, এ তো সম্ভবই না। এমনকি নবীজির আকৃতির চেহারা মোবারক যেটা, সেটা ধারণ করার ক্ষমতা আল্লাহ কাকে দেয় নাই? শয়তানকে কি দেন? কথাটা বুঝেন নাই? নবীজির ইসমত, নিষ্পাপতা এবং তার চারিত্রিক নিষ্কুলসতা এত উন্নত যে আল্লাহ তাআলা তাকে সব ধরনের অপরাধ অন্যায় থেকে সংরক্ষণ করেছে। এটাকে বলে আকিদায়ে ইসমতে আম্বিয়া। কি বলে এটার নাম? আকিদায়ে ইসমতে আম্বিয়া। নবীদের নিষ্পাপতার আকিদায় বিশ্বাস করা, এটা ঈমানের অঙ্গ, ঈমানের অংশ। নবীর প্রতি ঈমানের পূর্ণতা, এটা ছাড়া হবে না। যদি কেউ মনে করে নবী গুনাহ করে, নবীতে গুনাহ হয়েছে, তো তার নবীর প্রতি ঈমান অপূর্ণ, ঈমানের সমস্যা। কথা বুঝতে পারছেন? আর কথা বলি কথাটা বুঝার জন্য। একটা হলো যেটাকে বলে মাসিয়ত, গুনাহ, নাফরমানি, আল্লাহর হুকুম অমান্য করা। তো মাসিয়ত বলা হয় জেনে শুনে ইচ্ছাকৃতভাবে, কি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে আল্লাহর হুকুম অমান্য করা। জেনে শুনে ইচ্ছাকৃতভাবে আল্লাহর হুকুম অমান্য করা, এর নাম হলো কি? মাসিয়ত, গুনাহ। বড় হয় ছোট হয়, বিভিন্ন সাইজের আছে গুনাহ। আল্লাহর নাফরমানি করা, এই এই যে আল্লাহর নাফরমানি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে, এর থেকে নবীরা কি নিষ্পাপ, এটা হবে না। ঠিক আছে? আরেকটা জিনিস আছে, সেটাকে বলা হয় নেসিয়ান, সাফ, জাল্লা, খাতা। আরবিতে বলে নেসিয়ান মানে বিস্মৃতি, স্মরণে না থাকা। কি না থাকা? স্মরণে, ভুলে যাওয়া, অনেকে ভুলিয়ে রাখ বলি, স্মরণে না থাকা, বিস্মৃতি। আরেকটা হলো জাল্লা। জাল্লা হলো পদস্খলন, অনিচ্ছাকৃত পা পিছলে গেছে। মানুষের হাঁটতে গিয়ে অনিচ্ছাকৃত পিছলা জায়গার মধ্যে পিছলা খায় না, এটা জাল্লা। আরেকটা হলো খাতা। খাতায় ইস্তেহাদ মানে নবীর জন্য যে সমস্ত বিষয়ে সরাসরি আপাতত ওই আসে নাই, ওই বিষয়ে নবীর ইস্তেহাদ করা, গবেষণা করে উদ্ভাবন করা কিছু কি থাকে, অনুমতি থাকে। সেখানে নবীর কি হতে পারে? উদ্ভাবনে ভুল হতে কি পারে। আল্লাহর যে সংরক্ষণ ব্যবস্থা, এই সংরক্ষণ ব্যবস্থা, হেফাজত, ইসমতটা হয় গুনাহ থেকে। কিসের থেকে? গুনাহ থেকে। গুনাহ থেকে নবী পাক। কিন্তু নবীর থেকে ভুল, যেটাকে বলে ভুল, বিস্মৃতি, স্মরণে না থাকা, ঠিক আছে, অনিচ্ছাকৃত কোনো ভুল, এটা নবীর থেকে হতে পারে। এটার সাথে ইসমত বা আল্লাহর সংরক্ষণ ব্যবস্থার কোনো সম্পর্ক নেই। এটা মানবিক চাহিদা। কি চাহিদা? মানবিক। বুঝেন না কথা? কিন্তু ছাত্র আসলে জন্য বললাম না, আপনাকে বলতাম না আমি এটা। মানে গুনাহটা হলো, গুনার মানসা হলো শয়তানিয়ত, মাসিয়তের উৎস হলো শয়তানিয়ত। আর খাতা, নিসিয়ান, সাহো, জাল্লা, এর উৎস হলো ইনসানিয়ত, মানে মানবিক কারণে এটা হয়। মানুষের ভিতরেই আছে ভুল হওয়া। আমাদের বাপে ভুল করছে, আদম আলাইহিস সালাম, আমাদের মধ্যে ভুল আসছে, বিস্মৃতি, এটা হতে পারে। এর নবীতেই কি হতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জোহরের নামাজে 4 রাকাত 2 রাকাত পড়ছেন। 2 রাকাত পড়ে কি দিছেন? সালাম দিলেন। সহিহ বুখারীতে আছে 2 রাকাত পড়ে কি করছেন? ভুলে গেছেন।
বিস্তৃতি, এটা হতে পারে। কিন্তু এখানে একটা কথা বলি, নবীর থেকে ভুল হতে পারে, কিন্তু নবীর ভুল আর গায়ের নবীর ভুলের মধ্যে আবার অনেক তফাৎ। কি তফাৎ? নবীকে আল্লাহ তাআলা ভুলের উপর স্থিত রাখেন না। নবীর ভুল হয়ে গেছে, তাম্বি আসে, কি আসে? সতর্ক আসে, ভুল হয়ে গেছে, সংশোধন করে নেন। বুঝেন নাই? ভুল হয়েছে, হতে পারে, কিন্তু ভুলের উপর কি রাখা হয় না? স্থির রাখা হয় না। আল্লাহ পক্ষ থেকে কি আসে? সতর্কতা আসে। কিন্তু মানুষের যদি ভুল হয়, ইমামদের ভুল হয়েছে, বড় বড় মুস্তাহিদদের ভুল হয়েছে, খাতায় ইস্তেহাদি হয়েছে, হয়েছে না? ইমাম আবু হানিফা হয়েছে, সেখানে কি হয় না? সতর্কতা কি আসে না। এই দুটা পার্থক্য আছে। কাজে এই কারণে নবীর ভুল, যেটা নবী ভুল করে বলছেন, এই ভুলটাও পরবর্তীতে ওহী হয়ে যায়। কি হয়ে যায়? ওহীর মর্যাদা এসে যায়, যেহেতু আল্লাহ পক্ষ থেকে কি এসে গেছে? সতর্কতা এসে গেছে। কথাটা একটু কঠিন হয়ে গেল না? কথাটা বুঝতে পারছেন? আরেকটা কথা বলি, আরেকটা কথা ক্লিয়ার করি, এখানে বেশ কিছু ছাত্র আছে। সে কথাটা হলো, নবীর যে বিস্তৃতি, স্মরণে না থাকার কথা বললাম, এই নবীর বিস্তৃতি নবীর ব্যক্তিগত আমলের ক্ষেত্রে হয়। বুঝেন না কথা? ব্যক্তিগত কি আমলের ক্ষেত্রে নবীর থেকে বিস্তৃতি হতে পারে। নামাজ নবী ব্যক্তিগত আমল, 4 রাকাত নামাজ 2 রাকাত পরে সালাম ফিরে দিয়েছে, এটা ব্যক্তিগত বিষয় কি হতে পারে? বিস্তৃত হতে কি পারে। কিন্তু আরেকটা কথা বলি, খুব খেয়াল রাখবেন, এটা আসলে আকীদা। নবীর থেকে নবুয়তের দায়িত্ব পালনে কি, নবুয়তের দায়িত্ব পালন, নবুয়তের দায়িত্ব কি? কোরআন আসছে আসমান থেকে, কোরআন পৌঁছাবে না? ওহী আসছে হাদিস, সে হাদিস পৌঁছাবে না? ভুলে গেল। নবুয়তের দায়িত্ব পালনের ক্ষেত্রে নবীর থেকে নিসিয়ান, বিস্মৃতিও হতে পারে না, অসম্ভব। এটা হবে না যে নবী ভুলে গেছে, আয়াত নাযিল হইলো, নবী বলতে পারে না, ভুলে গেছে। ওহী আসছে, ওহী খুফি, নবী ভুলে গেছে, এটা হবে না। এটাকে বলা হয় নবীর নবুয়তের দায়িত্ব পালনের ক্ষেত্রে তার থেকে ভুলও হতে পারে। ব্যক্তিগত বিষয় কি হতে পারে? ভুল বিস্তৃতি কি হতে পারে, কিন্তু নবুয়তের দায়িত্ব, ফরাইজে মানসাবে নবুয়ত, নবুয়তের দায়িত্ব পালনের ক্ষেত্রে নবীর থেকে ভুল বিস্তৃতি হতে পারে না। এটা আহলুস সুন্নাতের আকীদা। কথা বুঝছেন? বুঝছেন কথাটা? যাক, আমরা সাধারণ মানুষ একটু খেয়াল রাখবো যে নবী, যারা নবী হন, বিশেষ করে আমাদের নবীজি এখন আছেন, আমাদের নবীজি থেকে নবুয়ত প্রাপ্তির আগে এবং পরে তিনি বড় ছোট ইচ্ছাকৃত কোনো গুনাহ করেননি, এবং কোনো অশোভন কাজ, নিচু কাজ তিনি করেন। আর নবুয়ত প্রাপ্তির পর তো প্রশ্ন আসে, এই নবীর নিষ্পাপতা বিশ্বাস করা আমার ঈমান, নবীর প্রতি ঈমানের কি অপরিহার্য অঙ্গ, নবীর নিষ্পাপতা কি করা? বিশ্বাস করা। নবী নিষ্পাপ, দেখেন আপনি ওদের উপরে বলেছিলাম গত মজলিসে, আল্লাহ তাআলা নবীকে নবীর আনুগত্য করতে বলছেন। কি করতে বলছেন? আনুগত্য। কি আনুগত্য? শর্তহীন আনুগত্য। কি আনুগত্য? শর্তহীন আনুগত্য। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মানে আল্লাহর শর্তহীন আনুগত্য করে চলো, ওয়া আতিউর রাসূল, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তহীন আনুগত্য করে চলো। যার আনুগত্য শর্তহীন, কেন? আমার বুঝে আসলো কি আসলো না, কেন হবে, কি কারণে, কোনো প্রশ্ন করার অধিকার নেই। আমার বুঝে আসুক না আসুক, সর্বাবস্থায় নবীর কি করতে হবে? কথা মানতে হবে। আনুগত্য কি? শর্তহীন আনুগত্য ফরজ। কিন্তু নবী ছাড়া
আর কারো শর্তহীন আনুগত্য জায়েজ না। আপনি আপনার পিতা মাতার আনুগত্য করবেন, এটা আছে ইসলামে। আপনি আপনার শাসকের আনুগত্য করবেন, আপনি ওলামায়ে কেরামের আনুগত্য করবেন, এটাও আছে। কিন্তু সে আনুগত্য শর্ত সাপেক্ষে। কি সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। অর্থাৎ আলেমের আনুগত্য করবেন, আলেম যদি শরীয়তের সীমানার ভিতরে থাকে। শাসকের আনুগত্য করবেন যদি শাসক শরীয়তের সীমার ভিতরে কি থাকে, নারে না। কিন্তু নবীর আনুগত্য কি? কোন শর্ত নাই, নিঃশর্ত আনুগত্য করতে হবে, যা বলে তা। আমার বুঝে আসলো মানি, না আসলেও কি মানি। এটার নাম আতিউর রাসূল। এখন বলেন, যার আনুগত্য শর্তহীন, নিঃশর্ত, এই ব্যক্তি থেকে যদি গুনাহ হয়, তো এই ব্যক্তি কি নিঃশর্ত আনুগত্য হবে? কোন সুযোগ আছে? এই গুনাহ করে, অপরাধ করে, তার নিঃশর্ত আনুগত্য হবে কেমনি? কথা বুঝেন নাই বলে ইসমত দলিল পায় না। আরে দলিল পায় না কোথায়? দলিল তো পুরো কোরআন ভরা। ইসমতে আম্বিয়া দলিল পুরো কোরআন ভরা, ওরা নাকি দলিল পায় না। এই যে আনুগত্য করতে বলছে, এই আনুগত্য তো শর্তহীন। তো শর্তহীন আনুগত্যের হকদার কে? শর্তহীন আনুগত্যের হকদার ওই সত্তা যিনি কোনো গুনাহ করতে পারে না, যাতে কোনো গুনাহ সংঘটিত হয় না, যাতে গুনাহ হইতে পারে, যিনি নাফরমানি করবে, ওই ব্যক্তি শর্তহীন আনুগত্যের হকদার। তার শর্তহীন আনুগত্য হবে না। কথা কি বুঝতে পারছেন? এবং কোরআন কারীমের বহু আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর মাঝে, তোমাদের নবীর জিন্দেগিতে, নবীর জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। নবীর পুরা জিন্দেগি, ঘরের জিন্দেগি, বাহিরের জিন্দেগি, সব জিন্দেগি, তার পরিবার, তার ব্যক্তি, তার সমাজ, সব জিন্দেগি, গোটা জিন্দেগি তোমাদের জন্য আদর্শ, মডেল, নমুনা। তো বলেন তো দেখি, যদি আল্লাহ না করুন নবী গুনাহ করে, তাহলে উনি কি আমার জন্য মডেল হবে? আদর্শ হবে? তার পুরো জিন্দেগি আমাদের আদর্শ হবে? আল্লাহ তো ঘোষণা করলেন কোরআনে যে নবী উসওয়া, তিনি আদর্শ, তিনি আমার জন্য কি বলে, কি আইকনিক ব্যক্তিত্ব, কি এখন বলে, এসব কোনো শব্দই না। নবীর শানে এগুলো আরো উপরে। নবী মোতা বিজ্জাত, নবী মোতা বিজ্জাত, মানে শর্তহীন আনুগত্যের পাওয়ার অধিকারটা। এবং তিনি তার পুরা জিন্দেগি আমার জন্য আদর্শ এবং নমুনা। তো যিনি আদর্শ নমুনা হবেন, তিনি তো নিষ্পাপ হবেন। তার থেকে যদি পাপ হয়, অপরাধ হয়, যদি গুনাহ করে, নাজায়েজ কাজ করে, তাহলে কি করে সেই উনি আমার জন্য উসওয়া হবে, আদর্শ হবে? আল্লাহ বলছেন, কোরআনে কারীমের বহু আয়াতে আছে, আল্লাহ বলছেন, মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করলো, সে ঠিক আমার আনুগত্য করলো। মানে রাসূলের আনুগত্যটা ঠিক কার আনুগত্য? আল্লাহর আনুগত্য। তো রাসূলের আনুগত্য, আল্লাহর আনুগত্য কখন হবে? আল্লাহ নাফরমানি করলে। রাসূল যদি আল্লাহ গুনাহ করে, আল্লাহ হুকুম অমান্য করে, তাহলে কি আল্লাহর আনুগত্য হলো? আল্লাহ বলছেন, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা যদি, আল্লাহ বলছেন, তোমরা যদি আল্লাহকে মহব্বত করো, আমারে কি করো? মহব্বত। ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি। তোমরা যদি আল্লাহকে মহব্বত করো, তো আমার অনুসরণ করো, মানে নবী। তো আল্লাহ তোমাদেরকে মহব্বত করবে। কি বুঝা গেল? যে আল্লাহর ভালোবাসা পেতে হলে কি করতে হবে? নবীর আনুগত্য করতে হবে। তো নবীর আনুগত্য, যদি নবী নিজে যদি গুনাহ করে, তো তার কি আনুগত্য করবে? তার আনুগত্য করলে আল্লাহ তাকে ভালোবাসবে কেন? এই জন্য খুব খেয়াল রাখবে, এই আকীদা পরিষ্কার, খেয়াল রাখবে। এখন বহু লোক বের হয়েছে ঈমান চোর, এরা ঈমান চোর, বিভিন্ন বিভ্রান্তিকর কথাবার্তা বলবে আপনাদেরকে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। এ সব সম্পর্কে সতর্ক থাকবে, সতর্ক থাকবে। এই হলো আমাদের ইসলামী আকীদা। আমি বলি আপনাদেরকে, বলতে হবে আমার ইমানি দায়িত্ব। বর্তমান যে আমাদের দেশের সর্ববৃহৎ ইসলামী দল,
তাদের দাবি অনুযায়ী এবং শক্তিশালী দল জামাত ইসলামী। এই দলের যিনি প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী, উনার একটা তফসির গ্রন্থ আছে, তফসির লিখছেন উনি, তাফহিমুল কোরআন। এটা বাংলাও হয়েছে, অনেকেই বাংলা করেছেন। একসময় মাওলানা আব্দুর রহিম বাংলা করেছিলেন এবং মাওলানা আব্দুর রহিম মরহুম জামাত ইসলামীকে বাংলাদেশে পরিচিত করছেন, উনি চিনেছেন। উনি শেষ পর্যন্ত জামাত ইসলাম থেকে বের হয়ে গেছেন। উনি বের হওয়ার পরে ওনার যত অনুবাদ ছিল জামাত ইসলাম ব্যান করে দিয়েছে, তার অনুবাদ মাওলানা আব্দুর রহিমের অনুবাদ পড়বে না। আবার অনুবাদ করেছে আব্দুল মান্নান তালেবকে দিয়া অনুবাদ করছে। যে অনুবাদে আপনি নেন, দুইটাই আছে এখন বাজারে, ওই অনুবাদে 30 পার যে সূরা নাসর, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এরপরে কি আছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই আয়াতের ব্যাখ্যায় মাওলানা লিখেছেন যে আপনার থেকে নবুয়তের দায়িত্ব পালনে, কি পালনে? নবুয়তের দায়িত্ব পালনে যে ভুল ত্রুটি হয়েছে তার জন্য আল্লাহর কাছে কি করেন? ক্ষমা প্রার্থনা করেন। আপনি কিছু করেন, কি শুনলেন আমার থেকে? নবুয়তের দায়িত্ব পালনে কোনো ভুল ত্রুটি নবীতেই কি হতে পারে না। যদি নবী নবুয়তের দায়িত্ব ভুল করে, পালনে ভুল করে, তাহলে বোঝা গেছে আল্লাহর নির্বাচন ভুল ছিল। আল্লাহ এমন ব্যক্তিকে নির্বাচন করছে যে দায়িত্ব পালন করতে পারবে না। বুঝেন না আঘাতটা কোনখানে মারছে? আবার তো অনেক কিছু কি হয়েছে, কি হয়েছে নাকি আবার ইমানের অবস্থা খারাপ। নবুয়তের দায়িত্ব পালনে একটা হলো, এটা আরো মারাত্মক, একটা হলো ব্যক্তি নবীন ব্যক্তিগত কাজে গুনাহ করা। আমি আমার ব্যক্তিগত বিষয়ে কি করলাম? গুনাহ করলাম, আমার ব্যক্তিগত গুনাহ করলাম। আর একটা হলো আমাকে দায়িত্ব দিল, সে দায়িত্ব আমি কি করলাম? অবহেলা করলাম। আলোচনার আকীদা হলো নবী ব্যক্তিগত জীবনেও গুনাহ করতে পারে না, এবং নবুয়তের দায়িত্ব পালনের ক্ষেত্রে তো অসম্ভব। নবী তার নবুয়তের দায়িত্ব পালনে কি করবেন? কোথায় করবেন? ত্রুটি করবেন, এটা বললেও তার ঈমান নিয়ে টান দিবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইন লাম তাফআল ফা বাল্লাগতা রিসালাত। এখন যদি এই দায়িত্ব পালনে যদি নবী কি করে? ভুল করে, ত্রুটি করে। ত্রুটি বলছে, কোথায় শব্দ আছে উনার উর্দুতে, কোথায় মানে ত্রুটি। এটার জন্য আপনি ইস্তেগফার করেন। 1400 বছরের ইতিহাসে, ইসলামের 1450 বছরের ইতিহাসে আপনি যত মুফাসসির আছে ইমাম তাবারি থেকে নিয়া এই বর্তমান যুগের যারা মুফাসসির তারা পর্যন্ত কোন তাফসীর কারক এই জঘন্য কথা বলে নাই। মারামুরিটা যে আপনার থেকে নবুয়তের দায়িত্ব পালনে যে ভুল ত্রুটি হয়েছে এই জন্য ক্ষমা চান। কোথায় আপনি পালেন নবুয়তের দায়িত্ব পালনে ভুল ত্রুটি করছে? কোথায় পাইছেন? কবে করছে? আপনি তো ভুল ত্রুটি করেন না। আপনার ভুল বললে আপনি মালামুদি ভুল করছে এটা বললে জামাতের ভাইরা তেলে বুনে কি হয়? জ্বলে উঠে। তো নবী যদি ভুল করছে বলছে এটা কি? তাও দায়িত্ব পালনে, নবুয়তের দায়িত্ব পালনে। বুঝেন না কথাটা? খবর সাবধান থাকবেন। এবং তারা বর্তমানে রাগঢাক ছাড়া প্রকাশ্যে তারা সাংবাদিকদের সামনে, বিভিন্ন ইউনিয়নের সামনে, টকশোতে পরিষ্কার বলছে তারা মডারেট এবং লিবারেল ইসলামে বিশ্বাসী। কিসে বিশ্বাসী? মডারেট এবং লিবারেল ইসলামে তারা কি বিশ্বাসী। মডারেট ইসলাম, লিবারেল ইসলাম ইসলাম না। আপনারা বুঝেন না, আপনাদের বুঝতে পারবো না। মডারেট ইসলাম, লিবারেল ইসলাম ইসলামে না। মডারেট ইসলাম, লিবারেল ইসলাম হইল হিজবুত তাওহীদের ইসলাম। নাম শুনছেন হিজবুত তাওহীদ? এরা জিন্দিক মুলহিদ। এই যে সলিমুল্লাহ কিছু একটা আছে, এটা করে যে বাইজ খান পন্নির হিজবুত তাওহীদ, এরা মুলহিদ। এদের ইসলাম হলো মডারেট ইসলাম, লিবারেল ইসলাম। নাম নেই ইসলামের, পুরা পশ্চিমাদের অনুসরণ করে। লিবারেল ইসলাম আর মডারেট ইসলাম মানে হলো পশ্চিমা ইউরোপিয়ান মডারেট ইসলাম। মানে ইউরোপিয়ান একটা মডেল বানিয়ে দিয়েছে ইসলাম, এটা করো, এটার নাম হলো মডারেট ইসলাম, মানে পশ্চিমা মডেলের ইসলাম। বাই পশ্চিমা মডেল ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা 1400 বছর আগে আমাদের নবীজি আমাদেরকে যে ইসলাম দিয়ে গেছেন এবং যে ইসলাম
প্রজন্ম পরম্পরা, যুগ পরম্পরা নিরবিচ্ছিন্নভাবে আমাদের পর্যন্ত চলে আসছে। সেই ইসলাম চির নতুন, চির উজ্জ্বল, চিরভাস্বর, কখনো পুরাণ হবে না। আমরা সেই ইসলামে বিশ্বাসী, আমরা কোনো মডারেট টডারেটে বিশ্বাসী না। আমরা পুরাণ যুগের মানুষ, পুরাণটা। ইসলাম যত পিছিয়ে যাবেন তত ঘাঁটি। বুঝলেন না কথা? ইসলাম কোনটা ঘাঁটি? যত পিছে এটা কি খাঁটি। আর দুনিয়া যত মডে, যত কি লেটেস্ট, এটা ভালো। লেটেস্ট তো দুনিয়ারটা ভালো, আর ইসলামেরটা কোনটা ভালো? পিছেরটা। ওইটা চলে আসছে। আমরা মডার্ন ইসলামটা চাই না ভাই, আমরা 1400 আগের ইসলাম চাই। বুঝছেন কথাটা? আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমান আমলের হেফাজত করুন, যেন আমরা দিন বুঝতে পারি, সহি দিন বুঝতে পারি এবং সহি দিন বুঝার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।